মেহরবানি করে সাইডে যারা দাঁড়িয়েছেন মাহফিলের সম্মানে আপনারা বসে যান। আমাদের প্রধান মেহমান আলোচনা করতেছেন। মেহরবানি করে এখানে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা মেহরবানি করে জায়গা নেন। এখানে সামনে অনেক জায়গা রয়েছে। কোরআনের সম্মানে, আমাদের প্রধান অতিথির সম্মানে মেহরবানি করে আপনারা শৃঙ্খল ভাবে আপনারা বসে যান, অনেক জায়গার ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্সের সাউন্ড বাড়াও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तरके मासी की जरूरत. ऐ मर्द खिरद तरके मासी की जरूरत. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा.
अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ছোট বগিবাজার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু যদি অসুস্থই থাকি এ জীবনের কোনো দাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, আল্লাহ যদি সুস্থতার নিয়ামত দান করেন এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, কুদরতের দ্বারা আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে শুকর আদায় করতে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন না কেন? সব জায়গায় ঝামেলা নবীর সাথে না। আলহামদুলিল্লাহ পড়লেন, নবীর শানে দরুদ পড়লেন না, অথচ দাবি করেন আশিকে রাসূল। সবাই মহব্বতে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়ছেন, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা নেক আল্লাহ আমল নামায় দান করেছেন। দ্বিতীয় পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। তৃতীয় পুরস্কার আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। কয়বার পড়ার কারণে এই 3 পুরস্কার? এই দরুদ শরীফ যদি 100 বার পড়েন, ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন দরুদ 300 বার পড়বে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কতবার? আল্লাহ বেশি 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 দরুদের আমল করার আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, মাদ্রাসা কর্তৃপক্ষ, ওস্তাদ, ছাত্র, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আল্লাহ সকলকে এই মাহফিলের বরকতে শান্তি ও হেদায়েতের মুক্তির ফয়সালা করেন। এলাকাবাসীকেও আল্লাহ মাফ করে দেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আমাদের এই অঞ্চলগুলোতে বেশি রাত প্রোগ্রাম তেমন হয় না, আবার কিছু কিছু জায়গায় সারা রাত হয়। বাকি আমরা সারা রাত হওয়ার পক্ষে না। দ্বিতীয় কথা হলো, লাখ লাখ মানুষ জমা হলো, বয়ান চলল,
অনেক রাত, কিন্তু শেষে যদি ফজরের নামাজে মুসল্লি না থাকে, মসজিদ খালি, এই বয়ানে কোনো লাভ নেই। তো আমি আপনাদের দোয়া নিতে আসছি। অনেক রাস্তা পড়িয়ে, আবহাওয়া ঢাকার খুব দুর্বল, এখানে তো আলহামদুলিল্লাহ দেখতেছি ভালো। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তবে বান্দা চাইলেও হবে যদি চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। আল্লাহ শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে কবুল করেন। থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। নিজেও নিজের ক্ষতি করবেন না, আমাদেরও ক্ষতি করার অপচেষ্টা করবেন না। কারণ ওয়াজ হওয়া এক জিনিস, আওয়াজ হওয়া আর এক জিনিস। ওয়াজ হলে ওয়াজের অ্যাকশন হয়, চোখে পানি আসে, দিল নরম হয়, আর সেজন্য আল্লাহর রহমত প্রয়োজন এবং উপস্থিত যারা তাদের দিলের মহাব্বত দরকার, আকর্ষণ। আল্লাহ সবাইকে কবুল করেন। আমি আপনাদের সামনে সংক্ষেপ আলোচনা রাখার জন্য, আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, আল্লাহ বলেন নিশ্চয়ই প্রথম ঘর আমি নির্মাণ করেছি মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, ঘরটা আমি তৈরি করেছি, নির্মাণ করেছি বাক্কা নগরীতে, বরকতপূর্ণ ঘর। হুদাল লিল আলামিন, জগৎবাসীর হেদায়েতের জন্য। নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়াতে আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের গোলামি করার জন্য। আর আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য? আলেমদের বিরোধিতা করার জন্য, বিড়ি টানার জন্য। দুনিয়ার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই হলো তরজমা। সাউন্ড ডিস্টার্ব হয় কেন বারবার? একভাবে রাখো, গুম গুম করে কেন? স্পষ্ট করো, ইকো যেন না হয়, রিভার্ব চলবে। তরজমাটা যেভাবে বলছি খেয়াল করেন না অনেকে। এই মোবাইল নিয়ে আর এক ঝামেলা। আবার বলি, খেয়াল করেন। আয়াতের তরজমা, আল্লাহ প্রথম একটা ঘর বানাইছেন বাক্কা নগরীতে মানুষের জন্য, হেদায়েতের ঘর, বরকতপূর্ণ ঘর। তরজমাটা বুঝলে বলেন তো কোন ঘরের কথা বলা হইতেছে? হ্যাঁ, কাবা। আলোচনাটা এই লাইনেই হবে যেহেতু সামনে হজের মাস। হাদিসের উপরে 2-4 মিনিট কথা বলি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? তার সমান কেউ আছে? তার সহযোগী কয়জন? সে আল্লাহ যে এক, বাকি সব হলো গায়রুল্লাহ বা মাখলুক, সৃষ্টি। তাহলে আল্লাহ ছাড়া যা আছে সব কি? সৃষ্টি। এর মধ্যে 3 শ্রেণীর সৃষ্টি নিয়ে আলোচনা হয় বেশি: জিন, ফেরেশতা, মানুষ। এই মানুষ হলো এর মধ্যে শ্রেষ্ঠ। মানুষ কি? নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ,
একমাত্র কারা সৃষ্টির শ্রেষ্ঠ? মানুষ। বাকি সব আল্লাহ বানাইছেন মানুষের জন্য। আসমান, জমিন, গ্রহ নক্ষত্র, সূর্য, চন্দ্র, পানি, বাতাস সব মানুষের জন্য, মানুষের গোলামির জন্য। পানি মানুষের গোলাম, বাতাস মানুষের গোলাম, সূর্য মানুষের গোলাম, চন্দ্র মানুষের গোলাম। মানুষ কার গোলাম? আরো আসতে বলেন, আল্লাহর গোলাম। এই যে আল্লাহ এক আর বাকি সব মাখলুক বা সৃষ্টি, এই সৃষ্টির প্রথম আল্লাহ কি বানাইছেন? এক জায়গায় বলা হয়েছে আউয়ালু মা খালাকাল্লাহ কলাম। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। আর এক জায়গায় আছে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন নূর। আর এখানে আল্লাহ বলেন আমি প্রথম সৃষ্টি করেছি একটা ঘর। ঘরটার নাম বাইতুল্লাহ। ঘরটার নাম কি? আল্লাহ ঘরটা কেন বানাইলেন এবং কিভাবে বানাইলেন? কে বানাইলেন, কেন বানাইলেন, কিভাবে বানাইলেন? এই দুই তিনটা কথার জবাব আমরা শোনার চেষ্টা করব। আপনাদের ধৈর্যের উপরে কথা চলবে, উঠা বসা করলেই দোয়া করে দেব। এই যে আমরা জমিনে বসে আছি, এটাকে দর্শনের ভাষায় পৃথিবী বলে। আর এই যে খোলা জায়গা দেখি, এটাকে বলে মহাশূন্য। এর উপরে কি? প্রথম আসমান। এরকম আসমান আছে কতটা? আমরা যেখানে বসে আছি এটার নাম জমিন। এই জমিনের মতো জমিন আছে কয়টা? 7টা। 7 আসমান, 7 জমিন। যেই ঘরটা আল্লাহ বানাইছেন কাবা, এটা একেবারে এর গোড়া, ভিত। যে বিল্ডিং করে না, বিল্ডিং করতে যে ফাউন্ডেশন নিচের থেকে দেয় না, এই কাবার ফাউন্ডেশন একেবারে 7 জমিনের নিচে, 7 আসমানের উপরে। তবে নাম আলাদা আছে। যেমন 7 আসমানের উপরে যে ঘর আছে ওটা নূরের বানানো, নাম বাইতুল মামুর, ওটা ফেরেশতাদের জন্য। আর আমাদের যে ঘর বানানো এটা কার জন্য? মানুষের জন্য। এই ঘরটা প্রথম বানাইছেন ফেরেশতারা, দ্বিতীয়বার এটাকে নির্মাণ করেছেন মানুষ। কেন নির্মাণ করলেন? আল্লাহ তাআলা এখনো কিছু বানান নাই। এই জমিনও নাই, ঘরও নাই, কিচ্ছু নাই। কি আছে? পানি। কি আছে? পানি আর পানি। পানি আসলো কোথার থেকে? আল্লাহ একটা কুদরতের সৃষ্টি। অনেক কথা বুঝে না আসলেও মেনে নিতে হবে, না হয় ঈমান চলে যাবে। কেন বললে, প্রশ্ন করলে অনেক কেনর জবাব আছে, আবার অনেক কেনর জবাব থাকলেও মানতে হবে, না থাকলেও মানতে হবে। সব প্রশ্নের কেনর সব থেকে বড় জবাব আল্লাহর কুদরত। এইটা হলো সব থেকে বড় জবাব। বলে এটা কেন হইল, কেমনে হইল? জবাব কি? কার কুদরত? মরা গাছে কথা বলতে পারে না, পারে? পারে না। আল্লাহর কুদরতে দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে। সামনে আমাদের হজ আসতেছে। হজ কি? হজ কেন? হজ কিভাবে? অনেকে হজে যাবেন, অনেকে গেছেন, অনেকে যাওয়ার আশায় আছেন। কথা ঠিক নাকি আশায় নেই? আল্লাহ কবুল করে। আশায় যারা আছেন তারা বেশি বেশি খালি পেটে বিড়ি টানবেন, তো তাড়াতাড়ি দেখবেন মক্কায় পৌঁছে যাবেন। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও, এই যে দাড়ি কাটছে, এটা কাম না আকাম?
এটার একটা পিছনে লাভ আছে। কি? দাড়ি কাটলে চেহারা সুন্দর হয় না, যৌবনের ভাব ফিরে আসে, হার্বাল কোম্পানির লাভ হয়। সত্য কথাটা বলেন না, অসুবিধা কি? হার্বাল কোম্পানির লাভ না, ওরা সব না খায় মরবে। সব দাড়ি কামানে ওলারা ওখানে গিয়ে সিরিয়াল দেয়, ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করে। কারণ দাড়ি কাটলে প্রথম শাস্তি যৌবন চলে যাবে, দ্বিতীয় শাস্তি চেহারার নূর চলে যাবে, 3 নাম্বার শাস্তি ও যত মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না। লিখো, এগুলো লিখে রাখো। গাঞ্জা খাইয়া মদ পান করে স্টেজে বসি নাই, সোনাবন্ধের গান গাইতেও বসি নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে বসছি। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে চাই। কাউকে হুজুর বানাইতে আসিনি। হুজুর বানানোর ওয়াজ অনেকে করে, একবারও বলবো না যে আমার মতো হুজুর হয়। বরং আমি ওই ব্যক্তি যে স্কুলের পক্ষে কঠিন বয়ান করি, কলেজের পক্ষে কঠিন বয়ান করি, জেনারেল লাইনের মানুষের পক্ষে চ্যালেঞ্জওয়ালা বয়ান করি, যে স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ভার্সিটি ছাড়বা না, স্কুলে পড়তেই হবে, কলেজে পড়তেই হবে, ভার্সিটিতে পড়তেই হবে, ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে। কারণ আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নাই, আদর্শবান ডাক্তারের অভাব। তাসলিমা নাসরিনের মতো ডাক্তার হয়ে তো লাভ নেই, নেককার ডাক্তার হতে হবে। আমার দেশে ইঞ্জিনিয়ারের অভাব, ওসি আছে, আদর্শবান ওসির অভাব। ওসি যদি ওয়াজে বাধা দেয়, এটা ওসি না, চরিত্রহীন মানুষ, আদর্শ বিবর্জিত মানুষ। একজন মুসলমান কখনো কিসের এসপির অনুমতি, ডিসির অনুমতি, কিসের নেতা খাতা, একজন ওসি পারে যে মাহফিল হবে, এখানে কোনো সমস্যা নাই, পুরা দেশ ঠান্ডা হয়ে যাবে। ওসি অজুহাত দেওয়া মানে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। এক জায়গায় ওয়াজ হতে দেয় নাই, আমি সেদিন বলছিলাম রেডি থাকো, নাম ঠিকানা সব লিখে রাখতেছি। ওয়াজে বাধা দিবে এই রকম দালাল গুলোকে কঠিন ভাবে ধোলাই করবে, এই দেশের মধ্যে চিহ্নিত করবে। সে প্রশাসনের যে হোক আর নেতা খাতা হোক, ওর খবর আছে। ধৈর্য ধরতেছি চুপচাপ, এবং দেখি আরো কি করে সামনে। 5 তারিখের স্বাধীনতার পর ওয়াজে বাধা দিবে, ওর গিরা ছুটায় ফেলাবো। ধৈর্য ধরতেছি, আল্লাহ হেদায়াত দান করুন। আমরা মানুষের পাও ধরে মানুষকে আদর্শওয়ালা নামাজি বানানোর বয়ান করি, আমগোড়ায় বাধা। আর যারা তাবলিগের গালাগালি করে, চরমনাইরে গালি দেয়, পীর সাহেবদের বিরুদ্ধে বলে, হক্কানি যারা মাদ্রাসার বিরুদ্ধে বলে, এদের মধ্যে কোনো হিংসা নাই, এরা সব তাহাজ্জুদ গুজার, তাকওয়াওয়ালা। যারা দাওয়াত ও তাবলীগ নিয়ে ফেসবুকে বিরুদ্ধে লেখে, পীর সাহেবদের বিরুদ্ধে লেখে, কওমি দেওবন্দীদের বিরুদ্ধে লেখে, একচাটিয়া সমানে বিরোধিতা করে, এটাই প্রমাণ তাদের অন্তরের আপাদমস্তকে পুরাটাই হিংসায় ভরা। আল্লাহ হেদায়াত দান করুন। আর না হয় আমি ঢাকাতে সেদিন বলছি, একটা লোক দাঁড়ায় বলেন তো, ইসলাম, দেশ আর জাতি, এই 3টার ক্ষতি তাবলীগের দ্বারা হয়েছে কিনা প্রমাণ দিলে আমি তাবলীগের বিরুদ্ধে আমি মাঠে নেমে যাব। হয়েছে? চরমনাই, সারসিনা, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ যারা হক, এদের দ্বারা দেশ, মানুষ আর ইসলামের কোনো ক্ষতি? তো বিরোধিতা করেন কেন? কওমি মাদ্রাসা দেওবন্দীদের কারণে কোনো ক্ষতি? বিরোধিতা করেন কেন? এটারই কারণ আপনার অন্তরে পুরাটাই হিংসায় ভরা। যে চোর, সে অন্যদেরকে চোর বলে যেন ওরে কেউ চোর বলতে না পারে। যে দালাল,
সে অন্যদেরকে দালাল বলে, যেন ওকে কেউ দালাল বলার সুযোগ না পায়। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হজ কি জিনিস? হজের শাব্দিক অর্থ ইচ্ছা করা। ইসলামের পরিভাষায় হজ বলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় গিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনে আল্লাহর হুকুম পালন করার নাম হজ। হজ কেন? জন্মভূমির টান, এজন্য হজ। হজ কেন? রহমতের সেন্টার, এজন্য হজ। কেন? আল্লাহর কাছে ক্ষমার একমাত্র রাস্তা, এজন্য। এবার বিস্তারিত শুনতে থাকেন। এই যে জমিন বা পৃথিবী, কিচ্ছু হয় না, এর আগে কি ছিল? ভুলে গেছেন কথা? পানি। পানি আসলো কোথার থেকে? ঐতিহাসিকগণ এবং মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা বের করেছেন। আল্লাহ কুদরতের দ্বারা বললেন একটা মুক্তা বানাইতে। মুক্তা বানানো হলো। মুক্তা চিনেন তো? না চিনলেও চিনার মতো নাম শুনতে শুনতে মুক্তা বুঝেন তো? অনেক বড় না অনেক ছোট? সমুদ্রের ঝিনুকের মধ্যে হয় মুক্তা, অনেক দামি। সব ঝিনুকে হয় না। ভাদ্র মাসের অমাবস্যার রাত, কোন রাত? বৃষ্টি হয়। ঝিনুকগুলো সমুদ্রের কিনারায় এসে হাঁ করে তাকায় থাকে, নীরবে, নিস্তব্ধ। রহমতের এক বৃষ্টির ফোঁটা যেই ঝিনুকের মধ্যে পড়বে, আল্লাহ যেটা কবুল করবেন ওই ফোঁটা মুক্তা হয়ে যায়। সব ফোঁটাই হয়। বাবার এক ফোঁটা পানিতে সন্তান হয় মায়ের গর্ভে, তাই তো? কথা বলেন। সব ফোঁটায় হবে? তাহলে তো এক একজন বাবার এক এক হাজার করে সন্তান হবে। আল্লাহ তাআলা যেই ফোঁটা দিয়া চাইবেন ওই ফোঁটায় সন্তান হবে। আল্লাহ চাইবেন না, কোনো ডাক্তারের বাবারও ক্ষমতা নাই সন্তান দিবে। শাহজালাল শাহপরানের মাজার তো পরের কথা। অনেকে তো মাজারে যায় সন্তান চাইতে। আল্লাহ দুর্বল হয়ে গেছে তো ওই জন্য পিসাবের কাছে যায়। কি নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা আর কারো মধ্যে আছে? তাহলে আল্লাহ যে একক ক্ষমতার মালিক, এ কথা থাকে না। আল্লাহ এককভাবে যে ক্ষমতার মালিক, এটার মধ্যে আর কারো ভাগ। যদি কেউ মনে করে আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত চিরতরে হারাম। তো মুক্তা আল্লাহ বানাইলেন কি? আল্লাহ অর্ডার করলেন, কুদরত মুক্তা তুমি পানি দাও। পানি দিতে দিতে 20 কোটি বর্গমাইল এরিয়ায় পানি দিল। লেখেন কয় কোটি? 20 কোটি বর্গমাইল এরিয়ায় মুক্তা থেকে পানি আসলো। প্রশ্ন বড় জটিল। সামান্যতম একটা মুক্তা থেকে এত পানি আসলো কিভাবে? বিশ্বাস করার পরে যদি যুক্তি চান দেওয়া হবে, আর বিশ্বাস না করে যুক্তি চাইলে দেওয়া হবে না। বিশ্বাস করার পরে যদি যুক্তি চায় আল্লাহও দিবেন। যেমন ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ আপনি মরার পরে জিন্দা করেন কেমনে? কয় বিশ্বাস করো না? কয় করি। তাহলে প্রশ্ন কেন? বলে লিয়াতমা ইন্না কলবি, আমার অন্তরের সান্ত্বনার জন্য। যুক্তিতে বুঝে আসুক না আসুক আল্লাহর কথা মানি। আল্লাহ কয় মানলে যুক্তি আছে, যদি কেউ মানি না তোর যুক্তি দেওয়া হবে না, তুই বেঈমান। এত ছোট মুক্তা থেকে 20 কোটি বর্গমাইল এরিয়ায় পানি আসলো কিভাবে? প্রথম জবাব আল্লাহর কুদরত। কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার,
बहर हाले तू ही मेरा निगाहदार। দুনিয়ার সব বিবেক বলবে এটা হবে না, আল্লাহ বলেন এটা আমার কুদরতের দ্বারা হবে। পাথর কথা বলতে পারে না। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে কিছু পাথর নিয়ে কয়, মুহাম্মদ বলো আমার হাতে কি? নবীজি বললেন, বললে কি হবে? বলে এখন কালেমা পড়ব। নবী বললেন, আমি বলতে জানি না। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিককে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে রাসূল, আপনি বলে দেন, নিজেই বলেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়বের মালিক কে? নবী বলেন, কি আছে হাতে আমি জানি না, তবে চাচা আবু জাহালের হাতে কি আছে তোমরা আওয়াজ দাও। নবীজি এ কথা বলা মাত্রই পাথরগুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করলো জোরে জোরে। আবু জাহাল পাথরগুলো জমিনের মধ্যে মেরে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর আগে জানি নাই। কপালে কি নাই? হেদায়াত নাই। নবীর সাথে থাকলো, খাইলো একসাথে 13 বছর, এরপরও কালেমা পড়লো। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। নাম কি? কয় বছর? 27 বছর বয়সের যুবক রসুলকে হত্যা করতে এসে কালেমা পড়ে ফেলল। আর আবু জাহিল 13 বছর রসুলের সাথে থাকলো, এক দস্তরখানে খাইয়াও কালেমা। হেদায়েতের মালিক من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যাকে দিবেন না সে। তাহলে বান্দার দোষ কি? আল্লাহ হেদায়েত দিলে পাবো, দেয় নাই জন্য পাই না। তাহলে বান্দার তো কোনো দোষ নেই, সব দোষ আল্লাহর। কি? আল্লাহ নিজে কোরআনে বলেন, আমি হেদায়েত দিলে সে পাবে, আমি যদি হেদায়েত দিব না সে। তাহলে বান্দার তো দোষ নাই, সব আল্লাহর দোষ। কয় না, এখানে প্রশ্ন আছে। এই ভলিউম বাড়া, এখানে প্রশ্ন আছে। এই মাইক তো দরকার নাই, বক্স থাকলে আমার মাইক কেন? এটা ঘুরাও, ওদিকে সোজা করো, দোনোটা। ওটাও সোজা করো, এটাও সোজা করো। বক্সের সাউন্ড দাও, মনিটরের সাউন্ড দাও। ওই মাইক ঘুরে দাও। এই বাসটা ধরে ঘুরে ওদিকে দাও। বন্ধ থাকলে বন্ধ, এটির সাউন্ড ঠিক করো। গুম গুম করবেন, স্পষ্ট সাউন্ড বের হবে। কি কথা বলতেছিলাম? গেছেন বুঝলা? আল্লাহর দোষ। আল্লাহ বলেন এখানে কথা একটা বাকি, কি? আমি হেদায়েত দিলে পাবে, আর আমি যাকে দিব না সে। প্রশ্ন, আল্লাহ কাকে দিবেন কাকে দিবেন না? প্রশ্নের জবাব, আল্লাহর কাছে যে হেদায়েত চাইবেন তাকে আল্লাহ দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম। খারাপ লাগতেছে যেই কথাগুলো শুরু করছি, চলবে? শেষ হইতে ফজর হইব, বাকি আমি 1 ঘন্টার বেশি করব না। কারণ হজের বয়ান এক জায়গায় করছি 3.5 ঘন্টায়ও শেষ করতে পারি নাই।
আমার জুমার মসজিদে চলে 7-8 জুমা চলবে 2-3 মাস। সব কথা মূল কথাগুলো আমি এখানে বলার চেষ্টা করব রহমতের নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে। একজন হলে সাহাবী, একাধিক হলে সাহাবা, মহিলা হলে আনহা, পুরুষ হলে আনহু, বেশি হলে আনহুম, মহিলারা বেশি হলে আনহুন্না। সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে নবী যাচ্ছেন যুদ্ধের ময়দানে, হেঁটে হেঁটে বহুদূর। পানি নাই, সাথে কূপ নাই, যার যার পাত্রে পানি ছিল তাও শেষ। পিপাসার্থ অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির প্রয়োজন। নবী বললেন, কারো কাছে নাই? বলে নাই। বলে, তো পাত্রের মধ্যে তো এক ফোঁটাও থাকতে পারে, তোমরা সব এক জায়গায় হও, একটা পাত্রে ওই ফোঁটা দাও। দিতে দিতে 1 কাপ ধরেন, কথার কথা। নবীজি আঙ্গুল দিলেন, এই পরিমাণ পানি বাড়তে থাকলো, সবার পাত্র ভরে ফেললো। সবাই পানি পান করলো পেট ভরে, আসুদা হয়ে পানি পান করলো। এরপরও জাগার পানি জাগায় রয়ে গেল। কার কুদরত? একটা মুক্তা থেকে 20 কোটি বর্গ মাইল পানি আসলো। কার কুদরত? আল্লাহর কুদরত। আচ্ছা, বট গাছ আছে তো আমাদের দেশে, মারেফতের খানকা, ওখানে লাল কাপড় দিয়ে ডেক ট্যাক বসায়, আছে না? এরা সব বট গাছ তলায় যায় কেন বুঝে আসে না। আচ্ছা দেখেন তো, এই বট গাছটা ছোট না বড়? অনেক বড়। মাগুরা এলাকা, ওদিকে গেলাম যশোর, এক জায়গায় সাইনবোর্ড লেখা শতবর্ষী বট গাছ, অর্থাৎ 100 বছরের বেশি হয়ে গেছে বয়স। আচ্ছা, এই বট গাছটা হয়েছে একটা ফলের থেকে, একটা বিচির থেকে হয়েছে না? সেই বট ফলটা কত বড়? 1 কেজি। সামান্য একটা বটফল থেকে এত বিশাল বড় গাছ কেমনে হলো আমাকে বলেন তো? আল্লাহর কুদরত তো আমরা বলবো, আপনি বলেন কেন? আপনি তো আল্লাহরে মানেন না, মানলে তো দাড়ি কাটতেন না। আল্লাহর কুদরত তো আমরা বলবো। আচ্ছা, একই পাতিলে ভাত তরকারি রান্না হয়, একই মশলা একই আগুনে রান্না করেন আমার আম্মা জান রাধুনী, খানা খাই একই তরকারি, মা বাপ ভাই বোন সব একসাথে, ঠিক না? মা বাবা দিন দিন হয় দুর্বল একই তরকারি ভাত খাইয়া, আর আমরা সন্তানরা হই সবল। কারণ কি? আরে আল্লাহর কুদরত তো আমরা বলবো। আপনারা যারা আল্লাহকে মানেন না, আপনারা যুক্তি দেন, আপনারা বারবার যুক্তি চান, যুক্তিবাদী দেন যুক্তি। কারণ কি? একটা গরু বাচ্চা দেয় 1টা, কুত্তায় বাচ্চা দেয় 5টা। কেউ গরু কুকুর জবাই করে না, 1000 লাখ গরু জবাই হয়, এরপরও গরু বেশি না কুকুর? কারণ কি? আবারও কয় আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত বলবে তারা যারা তাহাজ্জুদ পড়ে, যারা দাড়ি কাটা, ওরা আল্লাহর কুদরত মানে না, আল্লাহকে মানে না। যারা সুদের টাকায় ব্যবসা করে, ওরা আল্লাহর পৃথিবীতে নিকৃষ্ট, আল্লাহর বড় দুশমন। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জিনা জিনা জিনা। হজ করলে কবুল হবে না। সুদের টাকায় যাদের নাম আছে, এরা জিকির করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। তওবা না করে কবরে গেলে, কোরআনের আয়াত, চিরস্থায়ী জাহান্নাম। কয়দিন? 1 সপ্তাহ। হ্যাঁ, এই দেশে সুদ নাই, ঘুষ নাই, নিমক হারামের গোষ্ঠী। ভোটের আগের রাত্রে যারা খাইছে পায়খানা, কেউ খায় নাই। সবগুলো হারামখোর, সবগুলো হারামখোর। এই টাকা খাইয়া রক্ত হইছে শরীরে, রক্ত হারাম। এদের জন্য ওই অংশ জান্নাত হারাম। চোর যারা টাকা খাইছে ওরাও জালেম, যারা ভোটের আগে টাকা খাওয়াইছে ওরাও জালেম।
আল্লাহ হেদায়াত দান করুন। ওই দিন টের পাইছেননি কিছু পিসাবের মুরিদের ধাক্কা কেমন? ভোটের আগে টাকা খাইয়া জিকিরের অ্যাকশন আর সে আজিম, কত তাবলিগওয়ালা ভাগরিওয়ালা হাজি সাহেবের ইমান 0 পয়েন্টে গেছি গা ভোটের আগের রাত্রে। কি আমি মাঝে মাঝে বলি না, কার ইমানের পার্সেন্ট কত মজবুত মাইয়া বলা বিয়া সময়ে দেখা যায়। হ্যাঁ, তলে তলে যৌতুক খায়, সামনে উপরে কিছু চায় না, ঘরে বয়ে খায়। এটা দিল না কেন? মানবতা হইল। এটা দিল না কেন? এটা মানবতা হইল। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো আমরা আপনাদেরকে যদি সতর্কতার জন্য না বলি, কে বলবে? বলনেওয়ালা আলেমও তো এখন বন্ধ হয়ে গেছে। টাকা পাইলেই হক কথা বন্ধ, চেয়ার পাইলেই আসল কথা বন্ধ। বলনেওয়ালা আলেমের জবানও দিন দিন কমে যাচ্ছে। আমি মরে যাব, আমার বলাও বন্ধ হয়ে যাবে। কি মনে করেন আমি তো এদেশের সন্তান, একটা গর্ব, আমার জন্মভূমি। আচ্ছা ধরে নেন আমগো এটা কোন থানা? আশেপাশে মসজিদে আগামী জুমায় যদি এই কথাগুলো কোনো খতিব সাহেব শুরু করে যে হাফিজ ভাই যে বয়ান করে গেল, আমিও একটু পিক আপ লইয়া দেখি তো কেমন। বয়ানটা জুমায় যদি টাটকা ভাবে দেয়, ফলাফলটা কেমন আসবে? সূর্য ডুবার পরে দেখবে গাইবি আওয়াজ। কি বলে 1 মাসের ছুটি। কারণ শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়াল চিনেন তো? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন ফেরত? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হবে। এত আমি বইলে গেলাম, আর কেউ বলবে? তক্তা ছুটে এলেন। কিন্তু এই দোষ কি সুদখোরের? সব আপনাদের দোষ। পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ ছাড়া আর সুন্দর কোন জায়গা আছে? কেমন সুন্দর! যেই মসজিদের মধ্যে আল্লাহর রসুল বলেন এটা পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, এর থেকে আর শ্রেষ্ঠ, এত সুন্দর শ্রেষ্ঠ জায়গায় সুদখোর কিভাবে কমিটিতে ঢুকে? কথা বলেন না কেন? আপনারা ঢুকাইছেন। ভোটের আগে টাকা খাইছেন না? কথা বলেন। তো টাকা খাইয়েই তো চান্দি গরম। এখন আপনি প্রতিবাদ করতে পারবেন না। হুজুরে যদি একটা হক কথা কয়, আপনিও তলে তলে কেন? হুজুরে বুঝা চলবে না, হুজুরে না বুঝা চলছে। বাস, প্রত্যেক ইমাম খতিব মসজিদে ঘোষণা দিবে, এই সুদখোরেরা, আমগো নামাজ নষ্ট করবা না, কোন সুদের টাকা আমগো খানা দিবা না, না খায়া থাকবো। সমস্যা কেন? একজনে বলে 13 জনে বলে না, এই হলো সমস্যা। কথা ঠিক না? আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? রাগ করলে আজকেই করবেন, আর জীবনে না আইলাম। রিজিকের মালিক কি? ওয়াজ মাহফিল না আল্লাহ? মাছের খানা কে দেন? নদীর মাছের খানা কে দেন? উড়ে পাখি যে উড়ে সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় এসে বাচ্চার খানা নিয়ে কে খাওয়ায়? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কে খাওয়ায়? গর্তের পিপিলিকার খানা কে দেন? বলেন ওরা দামি না আমরা দামি? তো ওদের দিলে আল্লাহ আমগো দিবেন না? তাহলে এত ভয় কেন? এত পেরেশানি কেন? আরে ভয় তো আপনি করবেন না, ভয় করবে তো ওই ব্যক্তি আপনাকে। দেখবেন, একটা কথা মনে রাখবেন, লিখে রাখবেন, যদি আপনি সৎভাবে চলেন না, গরিব হলেও সব টাকাওয়ালারাও আপনাকে ভয় করবে। আল্লাহর কসম করে বলছে, যদি আপনি সৎভাবে চলেন, হালাল ভাবে, বড় মাস্তান পর্যন্ত আপনার সামনে কথা বলতে সাহস পাবেন। আপনি গরিব হলো আপনার সামনে কথাই বলতে পারবে না। আপনি তো সে হালালের পাওয়ার জানেন না। আপনি হারাম খেয়ে সব ধ্বংস করে ফেলেছেন। নিজের ছেলে কই, মেয়ে কই, খবর নাই। আমার ছেলে চাকরি করে, এমনি এমনি বাবা
আছে না নাই? পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারে, নদীর মধ্যে বড় বড় নীল তিমি আছে সমুদ্রে, এক একটা নীল তিমি প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়া? খাদ্য তালিকা 40টা মোটা রাজা প্রতিদিন। কে খাওয়ায়? সে আল্লাহ। আমরা আল্লাহ আপন না, আমরা টেনশন আল্লাহর উপরে।